প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সুশাসনের 12 বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও বিশেষ কর্মসূচি পালন করল হেমতাবাদ বিজেপির মণ্ডল কমিটি। বুধবার হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির নেতাকর্মীরা সমবেত হয়ে সাফাই অভিযান ও লাড্ডু বিতরণ কর্মসূচি পালন করলেন। 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝাই 20 চাকার ট্রেলার সজোরে ধাক্কা মারল একটি সরকারি ট্রেনিং ইনস্টিটিউটের গেটে। পাঁচিল ভেঙে গাড়িটি সোজা ঢুকে যায় সেন্টারের ভেতরে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ট্রেনিং সেন্টারের এক কর্মী, তবে গুরুতর আহত হয়েছেন লরির চালক এবং খালাসি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মসনদে নরেন্দ্র মোদী 12 বছর অতিক্রম করলেন। মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর সুশাসন পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গল কামনায় পুজো দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে। সারা দেশ এবং রাজ্যের পাশাপাশি পূর্ব বাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি কোলাঘাটের রাধা মাধব মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গল কামনায় পুজো দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে মালদার ইংরেজ বাজারে বিশেষ কর্মসূচির আয়োজন করল বিজেপি। এই উপলক্ষে মালদার জহুরা কালী মন্দিরে বিশেষ পুজো এবং প্রার্থনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নতি কামনায় বিজেপির কর্মী সমর্থকেরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক অমলান ভাদুরী সহ অন্যান্য নেতা কর্মীরা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সর্বাধিক সময় দায়িত্বে থাকার নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে বুধবার দুপুরে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হলো। পুজোয় অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা। রাজ্য সরকার সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো নিষিদ্ধ করেছে। এরই প্রেক্ষাপটে পাল্টা সরকারি স্কুলের শিক্ষকদের কাছেই টিউশন পড়ার দাবিতে সরব হলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহর স্কুলের ছাত্রছাত্রীরা। বুধবার এই ইস্যুতে শহর জুড়ে মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করল কয়েকশো ছাত্রছাত্রী।